হ্যালো, আজকে আমরা দৈর্ঘ্য পরিমাপের জন্য মাইক্রোমিটার স্ক্রু বা স্ক্রু গেজ যন্ত্র কিভাবে ব্যবহার করি তা পরীক্ষা করে দেখব। এর আগের ভিডিওতে ক্ষুদ্র দৈর্ঘ্য পরিমাপ করার জন্য আমরা স্লাইড ক্যালিপার্স ব্যবহার করেছিলাম। স্লাইড ক্যালিপার্সের চেয়েও আরো ক্ষুদ্র দৈর্ঘ্য পরিমাপ করার জন্য আমরা মাইক্রোমিটার স্ক্রু বা স্ক্রু গেজ যন্ত্র ব্যবহার করে থাকি। যন্ত্রটি তোমরা ভালো করে পর্যবেক্ষণ করো, এর বিভিন্ন অংশগুলো একটু দেখে নাও ভালো করে। দেখো, একটা ইউ আকৃতির ফ্রেমের ওপর একটা লম্বা স্ক্রু বসানো আছে, যেই স্ক্রুটা একটা চোঙাকৃতি ফাঁপা চোঙের মধ্য দিয়ে যাতায়াত করতে পারে। যেটাকে আমরা বলি মেন স্ক্রু, আর যে চোঙের উপর দিয়ে যাতায়াত করে সেটাকে আমরা বলি, দেখো ভালো করে, সার্কুলার বা ঘূর্ণায়মান স্ক্রু। এই দুটো স্ক্রুকে র্যাচেট নামক একটি স্ক্রু এর সাহায্যে, দেখো একদম শেষে আছে, তাকে এগোনো বা পিছনো যায়। আর পুরো ব্যবস্থাটাকে একটা ফ্রেমের উপর ধরে রাখা হয়েছে, যে ফ্রেমের বাম দিকে রয়েছে একটা ফিক্সড স্ক্রুয়ের অংশ, যাকে আমরা বলি স্টাড। যখন তুমি র্যাচেটটাকে ঘোরাবে তখন ওই লম্বা স্ক্রুটা বা রৈখিক স্ক্রুটা যেমন সামনের দিকে বা পেছনের দিকে এগোবে, সাথে সাথে তার ওপরে যে বেলনাকার চোঙটা রয়েছে সেটাও ঘুরতে থাকবে। অর্থাৎ একই সাথে রৈখিক গতি এবং ঘূর্ণন গতি সম্পন্ন হবে। ভালো করে ব্যাপারটা বুঝে নাও। আমরা আরো দু একটা চিত্রের সাহায্যে বোঝাবার চেষ্টা করেছি। দেখো, যখন লম্বা স্ক্রুটা সামনের দিকে এগোয় তখন তার উপরে যে চোঙটা থাকে সেটাও কিভাবে ঘুরতে থাকে। পরের ছবিটাতেও দেখো, হ্যাঁ, এখানে যে লম্বা স্ক্রুটা রয়েছে তাতে স্ক্রুয়ের উপর যে থ্রেডিং করা রয়েছে, অর্থাৎ খাঁজ রয়েছে। রৈখিক স্ক্রুটা এগোনোর সাথে সাথে যখন চক্রাকার স্ক্রুটা তার উপর ঘোরে তখন চক্রাকার স্ক্রুয়ের একবার পূর্ণ আবর্তন হলে রৈখিক স্ক্রু একটি খাঁজ সরে যায়। হ্যাঁ, এইভাবে আমরা মাইক্রোমিটার স্ক্রু বা স্ক্রু গেজ যন্ত্র তৈরি করেছি। তোমাদের ছবি দিয়ে সেটা বোঝাবার চেষ্টা করা হয়েছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পার। বোঝার পর আমরা কিভাবে এর সাহায্যে দৈর্ঘ্য পরিমাপ করব তা আলোচনা করছি। থ্রেডগুলো, স্ক্রুয়ের থ্রেডগুলো একটা একটা করে আলাদা আলাদা করা রয়েছে। আর এই যে হলো সিলিন্ডার, তার উপর একটা সার্কুলার স্কেল রয়েছে। আমরা এটাকেও আলাদা করে একটা ছবিতে দেখাচ্ছি। দেখো, অর্থাৎ তুমি যখন র্যাচেটটাকে ঘোরাবে তখন স্ক্রুটা যেমন সামনের দিকে বা পিছনের দিকে এগোবে, সাথে সাথে তার ওপরে থাকা যে সিলিন্ডারটা রয়েছে সেটাও কিন্তু ঘুরতে থাকবে। অর্থাৎ একই সাথে
রৈখিক মোশন অর্থাৎ রৈখিক গতি এবং বৃত্তাকার গতি সম্পন্ন হবে। এই যে উপরের দিকের যে সিলিন্ডারটা রয়েছে তার এক সাইডে লক্ষ্য করে দেখো, এক সাইডে হ্যাঁ দেখো এটা হচ্ছে তোমার এই যে সার্কুলার গতি, ঘোরাবার জন্য যখন তুমি স্ক্রুটাকে ঘোরাবে তখন সার্কুলার গতি। আর তারপরে দেখো এটা ঘোরাবার সাথে সাথে দেখো একটা রৈখিক গতিও তৈরি হবে। এই যে বৃত্তীয় গতিতে গতিশীল যে সিলিন্ডার তার ওপরে চক্রাকার স্কেল তৈরি করা আছে, চক্রাকার স্কেল তৈরি করা আছে এবং এদেরকে অর্থাৎ সম্পূর্ণ ব্যবস্থাটাকে ধরে রাখার জন্য দেখো আমরা এরকম একটা ফ্রেমের সাহায্য নিয়েছি। এই তাহলে আগে আমাদের এই যন্ত্রটাকে একটু ভালো করে কিভাবে কাজ করে একটু দেখে নিতে হবে। এখানে সার্কুলার স্কেলটা যদি একবার ঘোরে তাহলে দেখা যায় যে স্ক্রুয়ের একটা থ্রেড এগোয় বা একটা থ্রেড পেছোয়, সেভাবেই আমরা যন্ত্রটাকে তৈরি করেছি। তাহলে প্রথমে আমরা এই যন্ত্রটাকে দেখে নিলাম, এরপর এই যন্ত্রের সাহায্যে কিভাবে আমরা কোনো তারের ব্যাস বা খুব পাতলা কোনো প্লেটের থিকনেস পরিমাপ করব সেটা আলোচনা করব। তোমরা সকলেই জানো যে কোনো যন্ত্র ব্যবহার করতে হলে প্রথমে তার লিস্ট কাউন্ট বা যাকে আমরা লঘিষ্ঠ ধ্রুবক বলি সেটা বার করতে হয়। তা এই যন্ত্রেও অর্থাৎ মাইক্রোমিটার স্ক্রু বা স্ক্রু গেজেও তোমাকে প্রথমে তার লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ ধ্রুবক বার করতে হবে। তুমি আগে দেখে নাও যে যখন ওই লম্বা স্ক্রুটা স্ক্রু গেজের বাম দিকে যে স্টাড রয়েছে, যে ফিক্সড স্ক্রু রয়েছে, তার সঙ্গে যখন মিশে থাকে অর্থাৎ দুটো যখন একসঙ্গে থাকে তখন রৈখিক স্কেলের জিরো মার্কিং এবং চক্রাকার স্কেলের জিরো মার্কিং পরস্পর মিশে থাকে বা মিশে থাকা উচিত। এরপর তুমি যখনই র্যাচেটটাকে ঘুরিয়ে রৈখিক স্ক্রুটাকে সরাবে সাথে সাথে সার্কুলার স্কেলটাও কি হবে না ঘুরতে শুরু করবে। আমরা সাধারণত যে রৈখিক স্কেলটা এখানে ব্যবহার করি অর্থাৎ যে লম্বা স্ক্রুটা আমরা নিয়েছি তার সাথে যে স্কেলটা যুক্ত আছে সেটা মিলিমিটার স্কেল। এটা ভিন্ন ভিন্ন যন্ত্র অনুযায়ী কখনো 10 মিলিমিটার, কখনো 15 মিলিমিটার, কখনো 20 মিলিমিটার। আবার এক এক মিলিমিটার ঘরকে কখনো কখনো দুভাগে ভাগ করাও থাকে, অর্থাৎ মিলিমিটার স্কেলের ক্ষুদ্রতম গড়ের দৈর্ঘ্য কখনো 1 মিলিমিটার আবার কখনো 0.5 মিলিমিটার নেওয়া হতে পারে। আর যে সার্কুলার স্কেলটা আমরা এখানে ব্যবহার করছি সেই সার্কুলার স্কেলটার ওপরে দেখো পুরো পরিধিটাকে সমান 100 ভাগে বা কখনো কখনো সমান 50 ভাগে ভাগ করা থাকে। তাহলে আগে আমরা প্রথমে লঘিষ্ঠ ধ্রুবক বার করার জন্য প্রথমে দেখব যে লম্বা স্ক্রুয়ের
সঙ্গে যুক্ত যে মেন স্কেল, সেই মেন স্কেলের ক্ষুদ্রতম ঘরের বা একটি ছোট্ট ঘরের মান কত। তো আমরা এখানে 0.5 নয়, না 1 মিলিমিটার হিসেবে নিয়েছি। 0.5ও তুমি নিতে পারো, সেটা অবশ্যই যন্ত্রের উপর তোমাকে দেখে নিতে হবে। যন্ত্র যদি 0.5 থাকে তাহলে তুমি লিখবে 0.5 মিলিমিটার, যদি 1 মিলিমিটার থাকে তাহলে 1 মিলিমিটার। এরপর দেখো চক্রাকার স্কেলের মোট ভাগ কত। বললাম কখনো কখনো এটা 50, কখনো কখনো 100, তো অধিকাংশ ক্ষেত্রেই 100 নেওয়া হয়, তো এখানেও 100। চক্রাকার স্কেলের ভাগ সংখ্যা হলো 100। এরপর তুমি চক্রাকার স্কেলের 0 দাগকে মেন স্কেলের যে কোনো একটি দাগের সাথে, সে 0 হতে পারে, 1 হতে পারে, বা যে কোনো একটি দাগের সঙ্গে মিশিয়ে রাখো এবং তারপর তুমি র্যাচেটটা দিয়ে বৃত্তাকার স্কেলকে 5 বার সম্পূর্ণরূপে ঘোরাও। একবার ঘুরিয়ে আবার 0 দাগটাকে নিয়ে এসো। এইভাবে 5 বার ঘোরালে দেখবে রৈখিক স্কেলের যে সরণ হবে সেটাকে আমরা বলি বা সেটা তুমি নোট করো। এখানে কত হয়েছে? 5টি ঘর। 5 বার ঘোরালে 5টি ঘর, তার মানে 5 মিলিমিটার। তাহলে একবার ঘোরানোর জন্য যেটুকু রৈখিক স্কেলের সরণ হবে সেটাকে আমরা বলে থাকি স্ক্রু পিচ। তাহলে প্রথমে আমরা নির্ণয় করব স্ক্রু পিচ। বৃত্তাকার স্কেলের বা চক্রাকার স্কেলের একবার পূর্ণ আবর্তনের জন্য রৈখিক স্কেলের যে সরণ হবে সেটাকেই আমরা বলবো স্ক্রু গেজ বা মাইক্রোমিটার স্ক্রু যন্ত্রের স্ক্রু পিচ। কিভাবে তৈরি করব? বৃত্তাকার স্কেলের 0 দাগকে রৈখিক স্কেলের যে কোনো একটি দাগের সঙ্গে মিশিয়ে রাখব। তারপর র্যাচেট দিয়ে 5টি পূর্ণ আবর্তন তৈরি করব। তার ফলে রৈখিক স্কেলের যে সরণ হবে সেটা লিখে নেব বা দেখে রাখব। এবারে একটি পূর্ণ আবর্তনের জন্য রৈখিক স্কেলের সরণ যা হবে সেটাকেই আমরা বলবো এই যন্ত্রের স্ক্রু পিচ। আমরা বার করেছি 5 বারের জন্য হয়েছে 5 মিলিমিটার, একবারের জন্য হবে 1 মিলিমিটার, তাহলে স্ক্রু পিচ হলো 1 মিলিমিটার। এবারে স্ক্রু পিচকে যদি তুমি চক্রাকার স্কেলের ভাগ সংখ্যা দিয়ে ভাগ করো তাহলে তুমি পাবে লঘিষ্ঠ ধ্রুবক বা লিস্ট কাউন্ট। অর্থাৎ স্ক্রু পিচ বা মাইক্রোমিটার স্ক্রু সাহায্যে সর্বনিম্ন পরিমাপ হতে পারে লিস্ট কাউন্ট, যেটা আমরা পেলাম। এখানে হয়েছে 1 মিলিমিটার বাই চক্রাকার স্কেলের ভাগ সংখ্যা বাই 1 মিলিমিটার বাই 100, দ্যাট ইজ 0.01 মিলিমিটার বা 0.001 সেন্টিমিটার। আমাদের প্রথম কাজ হবে ইনস্ট্রুমেন্টটাকে ভালো করে পর্যবেক্ষণ করে তার লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ ধ্রুবক নির্ণয় করা। আমি
এই বাংলা বলার সাথে সাথে এর ইংরেজিতে তর্জমাটা লিখে দিয়েছি, তোমরা সেটা পড়লেও বুঝতে পারবে। এরপর আমরা যে তারের ব্যাস পরিমাপ করব অথবা যে ছোট্ট গোলকের ব্যাস পরিমাপ করব তাকে স্ক্রু গেজ যন্ত্রের যে স্টাড অর্থাৎ বাম দিকের যে ফিক্সড স্ক্রু এবং ডান দিকের যে মুভেবল স্ক্রু তার মধ্যে রেখে র্যাচেটটাকে ঘোরাতে শুরু করব। যখন র্যাচেটটা ওই তারের সাথে বা গোলকের সাথে আটকে যাবে তখন দেখবে একটি টাক টাক শব্দ তৈরি হচ্ছে। তুমি তখন সিদ্ধান্তে আসবে যে স্টাড এবং স্ক্রুয়ের মধ্যে ওই বস্তুটা সঠিকভাবে আটকে গেছে। হ্যাঁ, ছবিতে দেখো আমরা সেইভাবে আটকাবার চেষ্টা করেছি। এরপর স্ক্রু গেজের ডান দিকে যেখানে রৈখিক স্কেল এবং চক্রাকার স্কেলের অবস্থান সেই দিকে লক্ষ্য রাখো। দেখো চক্রাকার স্কেল রৈখিক স্কেলের কত ঘর পেরিয়েছে। তুমি খালি চোখে রৈখিক স্কেলের যে মানটা দেখতে পাবে, অর্থাৎ চক্রাকার স্কেল রৈখিক স্কেলটাকে ঠিক যে ঘরটা পেরোবে, অর্থাৎ খালি চোখে তুমি রৈখিক স্কেলের যতগুলো ঘর দেখতে পাবে সেটাই হবে তোমার মেন স্কেল পার্ট। তুমি সেটা লিখে রাখো। তারপর লক্ষ্য করো যে চক্রাকার স্কেলের কোন ডিভিশন, কোন দাগটা মেন স্কেলের কোনো একটা দাগের সঙ্গে মিশে আছে। সে 1-2 হতে পারে, 50-60 হতে পারে, 80-90 হতে পারে, যে কোনো একটা দাগ। চক্রাকার স্কেলের যে কোনো একটি দাগ মেন স্কেলের সাথে একই রেখায় রয়েছে। তো এটাকে আমরা বলবো সার্কুলার স্কেল রিডিং, চক্রাকার স্কেল পার্ট। এটাও নোট ডাউন করো, লিখে রাখো। এবারে এই চক্রাকার স্কেল পার্টকে লঘিষ্ঠ ধ্রুবক দ্বারা গুণ করো। তারপর মেন স্কেল রিডিং এর সঙ্গে যোগ করে দাও। তাহলে তুমি পাবে ওই তারের ব্যাস বা গোলকের ব্যাস। তুমি মিলিমিটার এককে বার করো, তারপর তাকে সেন্টিমিটার করে নিতে পারো। এরপর তুমি ওই তারটাকে বা ওই গোলকটাকে যন্ত্র থেকে বার করে আবার তাদের মধ্যে বসাও একটু ভিন্ন পজিশনে, প্রায় 90 ডিগ্রি ঘুরিয়ে বসাতে পারলে ভালো হয়। তুমি আবার সেম প্রসিডিওর, একই পন্থায় মেন স্কেল রিডিং, চক্রাকার স্কেল রিডিং নাও এবং চক্রাকার স্কেল রিডিংকে লঘিষ্ঠ ধ্রুবক দ্বারা গুণ করে মেন স্কেলের সাথে যোগ করে দাও।
তা তুমি আবার ব্যাস পরিমাপ করতে পারবে। এইভাবে কমপক্ষে 5 থেকে 7 বার তোমাকে রিডিং তৈরি করতে হবে এবং টেবুলার ফর্মে লিখে রাখতে হবে। আমরা এখানে একটা টেবুলার ফর্ম দেখিয়েছি, এখানে দুটো রিডিং দেখানো আছে। দেখো, মেন স্কেল রিডিং 2.2 মিলিমিটার, সার্কুলার স্কেল রিডিং 60। সার্কুলার স্কেল রিডিংকে লঘিষ্ঠ ধ্রুবক দ্বারা গুণ করেছি, দিয়ে মেন স্কেল রিডিং এর সঙ্গে যোগ করে দিয়েছি। দেখো, তাহলে এইভাবে তুমি 5 বা 7 বার করে তার গড় মান নাও, তুমি তাহলে ওই তারের ব্যাস বা পাতলা কোনো প্লেটের থিকনেস অথবা কোনো ছোট্ট গোলকের ব্যাস পরিমাপ করতে পারবে। স্ক্রুগেজ যন্ত্র ব্যবহার করার সময় যেহেতু খুব ক্ষুদ্রতম পরিমাপ, তাই এখানে ত্রুটি বিষয়ে খুব সচেতন হতে হবে। তুমি যন্ত্রটি ব্যবহার করার আগে যেমন লঘিষ্ঠ ধ্রুবক বার করবে, ঠিক তার সাথে সাথে এই যন্ত্রে কোনো ত্রুটি আছে কিনা তা দেখে নিতে হবে। কিভাবে বুঝবে? স্টাডের সাথে লম্বা স্ক্রু বা মেন স্কেল স্ক্রুটাকে তুমি মিশিয়ে রাখো, দেখো যে চক্রাকার স্কেলের 0 এবং মেন স্কেলের 0 যদি মিশে থাকে তাহলে জানবে যন্ত্রটি সঠিক। যদি না মিশে থাকে তাহলে যন্ত্রটির মধ্যে কিছু ত্রুটি আছে, সেই ত্রুটি তোমাকে নির্ণয় করতে হবে। এবারে দেখো যে চক্রাকার স্কেলের 0 দাগ যদি মিশে না থাকে তাহলে 0 দাগ কতটা এগিয়ে গেছে কিংবা কতটা পিছিয়ে গেছে। যদি 0 দাগ এগিয়ে গিয়ে থাকে, এক্সিট করে গিয়ে থাকে, মেন স্কেলটাকে পেরিয়ে গিয়ে থাকে, তাহলে কতগুলো ঘর পেরিয়েছে সেটা দেখে নাও। সেটা 5টা হতে পারে, 10টা হতে পারে, 15টা হতে পারে, এবং সেটা তুমি নোট ডাউন করো। তাহলে যতগুলো ঘর পেরিয়েছে তাহলে সেই ঘর সংখ্যাকে লঘিষ্ঠ ধ্রুবক দ্বারা গুণ করো, যে মান পাবে সেই মানটাকে আমরা বলে থাকি পজিটিভ ত্রুটি, ধনাত্মক ত্রুটি। এবং তুমি যে মিন রিডিংটা পেয়েছো সেই মিন রিডিং থেকে, গড় মান থেকে এই ধনাত্মক ত্রুটিটাকে বিয়োগ করে দিতে হয়। তাহলে যদি 15 ঘর এগিয়ে থাকে তাহলে 15 ইন্টু 0.01, তাহলে 0.15 মিলিমিটার। তাহলে আমাদের যে মান এসেছিল 2.25 যদি হয়ে থাকে, 2.25 থেকে 0.15 বিয়োগ করতে হবে। ঠিক আছে। ঠিক একই রকম ভাবে যদি 0 দাগটা মেন স্কেল থেকে পিছিয়ে থাকে, এগিয়ে গিয়ে না থাকে, যদি পিছিয়ে থাকে, সেখানেও তুমি কত ঘর পিছিয়ে আছে তা লক্ষ্য করো, সেটা নোট ডাউন করো এবং সেই ঘর সংখ্যাকে লঘিষ্ঠ ধ্রুবক দ্বারা গুণ করে যে মান পাবে সেই মানটা তোমার গড় মানের সাথে যোগ করে দাও। কারণ এই ত্রুটিটাকে আমরা বলে থাকি নেগেটিভ ত্রুটি, অর্থাৎ নেগেটিভ ত্রুটি যুক্ত করতে হয় আর পজিটিভ ত্রুটি বিযুক্ত করতে হয়। তাহলে এইভাবে তুমি সঠিক মান বার করতে পারবে। আর যন্ত্র খুব সাবধানে ব্যবহার করবে।
আর রিডিং নেওয়ার সময় তোমার চোখটাকে সব সময় দাগের সাথে লম্বভাবে রাখবে।